সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পজিটিভ লেনদেন শুরু হয়েছে। আজ আমরা বাজার পর্যালোচনার পাশাপাশি দেখব উৎপাদন বাড়াতেই ডোমিনিস স্টিলে আকিজের 40 কোটি টাকার বিনিয়োগ, এই স্পেশাল খবরটি। আরেকটি খবর রয়েছে গ্রামীণ ফোনের শেয়ার উচ্চ লভ্যাংশের হাতছানি নাকি লুকিয়ে আছে ঝুঁকি, সেই খবরটিও আমরা দেখব। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর দেখব যে বাজার নিয়ন্ত্রণে বড় গেম চেঞ্জার সিদ্ধান্ত, বিএসইসির উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসসি, সেই সংক্রান্ত। এছাড়া রয়েছে ডিভিডেন্ড সংক্রান্ত 3 কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে এবং আরও 7টি প্রতিষ্ঠান তাদের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানিয়েছে। আজ শুরুতেই দেখে নিই, আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে 12টা 26 মিনিট। এই সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স 34 পয়েন্ট বেড়ে 5778 পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএস30 ইন্ডেক্স 22 পয়েন্ট বেড়ে 2184 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে এই সময় 905 কোটি টাকার লেনদেন হয়েছে, অর্থাৎ বাজারে কিন্তু আজ একটি বড় ভলিউমের লেনদেনের দিকে যাচ্ছে। 212টি প্রতিষ্ঠানের দর এই সময় বেড়েছে, 114টির কমেছে, 62টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আগের কার্যদিবসেও গত বৃহস্পতিবার কিন্তু 1439 কোটি টাকার লেনদেন হয়েছিল। সুতরাং আজ বোঝা যাচ্ছে যে হয়তো আগের কার্যদিবসের লেনদেনকেও ছাড়িয়ে যেতে পারে। আজ এ সময় বেশ কিছু প্রতিষ্ঠান হল্টেড হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো যদি আমরা লক্ষ্য করি, অ্যাটলাস বাংলাদেশ এই প্রতিষ্ঠানটির 7 টাকা 10 পয়সা বেড়ে 78 টাকা 60 পয়সায় হল্টেড হয়েছে। ফার্স্ট ফিন্যান্সের দর 10 পয়সা বেড়ে 1 টাকা 40 পয়সায় হল্টেড। ইন্টারন্যাশনাল লিজিং এর দর 10 পয়সা বেড়ে 1 টাকা 40 পয়সায় হল্টেড। পিএফআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর 80 পয়সা বেড়ে 9 টাকা 60 পয়সায় হল্টেড। প্রাইম ফিন্যান্সের দর 30 পয়সা বেড়ে 3 টাকা 60 পয়সায় হল্টেড। ইউনিক হোটেলের দর কিন্তু 4 টাকা 20 পয়সা বেড়ে 46 টাকা 50 পয়সায় হল্টেড এবং ওসমানিয়া গ্লাসের দর 5 টাকা বেড়ে 55 টাকা 60 পয়সায় হল্টেড হয়েছে। আজ আমরা দেখি যে শুরুতেই যে উৎপাদন বাড়াতেই ডোমিনিস স্টিলের বিনিয়োগ, এ সংক্রান্ত একটি ভিডিও কিন্তু আমাদের রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন কথা হচ্ছে যে কেন এই আকিজ একটি লোকসানি কোম্পানিতে বিনিয়োগ করলো, তাদের উদ্দেশ্যটা কি সেটা আমরা জানি। যে লোকসানে থাকা ডোমিনিস স্টিলকে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনার জন্য এবং ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যেই কোম্পানিটির 30% মালিকানা কিনতে যাচ্ছে শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সেস। এই লক্ষ্যে 40 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আকিজ এবং মালিকানা হস্তান্তরের অনুমোদন চেয়ে ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করেছে ডোমিনিস স্টিল বিল্ডিং সিস্টেমস। এখন দেখা যাক এই প্রতিষ্ঠানটির সর্বশেষ কি অবস্থায় দাঁড়ায় এবং এই ঘোষণার ফলেই কিন্তু 182% পর্যন্ত প্রতিষ্ঠানের দর বেড়েছে। এখন যদি পজিটিভ হয় তাহলে বিনিয়োগকারীদের জন্য ভালো, আর যদি এই খবরটা জন্যই 182% দর বাড়ে তাহলে কিন্তু এখানে প্রতারণার একটা হাতছানি রয়েছে। অন্যদিকে গ্রামীণ ফোনের শেয়ার উচ্চ লভ্যাংশের হাতছানি নাকি লুকিয়ে আছে ঝুঁকি, একটা খবর রয়েছে। দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে ডিভিডেন্ড ভিত্তিক এই বিনিয়োগকারীদের জন্য অন্যতম পছন্দের শেয়ার কিন্তু এই গ্রামীণ ফোন। নিয়মিত উচ্চ হারে নগদ লভ্যাংশ, শক্তিশালী নগদ প্রবাহ, সর্বোচ্চ ক্রেডিট রেটিং এবং টেলিযোগাযোগ খাতে বাজারের নেতৃত্ব দিচ্ছে কিন্তু এই প্রতিষ্ঠানটি। 2টি নিউজের লিঙ্কে আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তবে এটার ভিতরে যেমন ঝুঁকিও রয়েছে, আবার আশার এবং ডিভিডেন্ড ইল্ডের দিক দিয়ে এটি ভালো শেয়ার সেটাও রয়েছে। এই রিপোর্টটি পড়লে আপনারা জানতে পারবেন এই শেয়ার বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ নাকি ঝুঁকিমুক্ত এবং লাভজনক। অন্যদিকে আমরা যে খবরটি দেখব যে 3 কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2025 অর্থ বছরের জন্য 4% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে 17 পয়সা। অন্যদিকে আগের অর্থ বছর একই সময় যেখানে 11 পয়সা আয় হয়েছিল, তার আয় কিন্তু বেড়েছে প্রতিষ্ঠানটির। এরপর পপুলার লাইফ ইন্স্যুরেন্স, এই প্রতিষ্ঠানটি 20% ক্যাশ ডিভিডেন্ড দিবে 25 অর্থ বছরের জন্য। শেয়ার প্রতি আয় হয়েছে সর্বশেষ অর্থ বছরে 1 টাকা 47 পয়সা। আগের অর্থ বছরে যেখানে 2 টাকা 53 পয়সা আয় হয়েছিল, অর্থাৎ তাদের কিন্তু আয় কমেছে। অন্যদিকে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স 15% ক্যাশ ডিভিডেন্ড দিবে 25 সমাপ্ত অর্থ বছরের জন্য। কোম্পানিটির এজিএম 20 আগস্ট এবং এই জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 23 জুলাই। এছাড়া আরও 7টি প্রতিষ্ঠান তাদের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানিয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফার্স্ট ফাইন্যান্স প্রথমেই রয়েছে, বিনিয়োগকারীদের 2025 সমাপ্ত অর্থ বছরে কোনো ডিভিডেন্ড দিবে না। প্রতিষ্ঠানটির উল্টো লোকসানে পড়েছে, আগের বছর থেকেও লোকসানের পরিমাণ বেড়েছে ফার্স্ট ফাইন্যান্সের।
এরপরে ইসলামিক ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, বেস্ট হোল্ডিং, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, এই প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু লোকসানে রয়েছে এবং কোনো ডিভিডেন্ড দিবে না। এই ছিল আজকের মোটামুটি তথ্য। সামনে গুরুত্বপূর্ণ খবর হলে আমরা আবার ভিডিও আকার নিয়ে আসবো। সে পর্যন্ত সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন শেয়ারবিজনেস24.com।